শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের এসএসসি 2026 এর টেস্ট পরীক্ষার কিন্তু নতুন নিয়ম প্রকাশ করেছে, তার সাথে বেশ কিছু জরুরি বিষয় জানিয়েছে। প্রতিটা বিষয় এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 এর টেস্ট পরীক্ষায় দেখো তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হবে 26 নভেম্বর বা 27 নভেম্বর থেকে, আর শেষ করতে হবে স্কুলগুলোকে 11 ডিসেম্বর থেকে বা 15 ডিসেম্বরের মধ্যে। 15 ডিসেম্বরের আগে প্রতিটা স্কুলকে টেস্ট পরীক্ষা শেষ করতে হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষার সাথে কিন্তু এই এসএসসি তোমাদের টেস্ট পরীক্ষাটা হবে, তোমাদের ছোট ভাই বোনদের সাথে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 এর টেস্ট পরীক্ষার রুটিন দেখো, বোর্ড থেকে এবার এসএসসি 2026 এ কোনো টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না, এটা শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে। নিজ নিজ তোমাদের স্কুল থেকে কিন্তু টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ করবে। স্কুলগুলোতে তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন তোমরা চলতি সপ্তাহের মধ্যে স্কুলগুলো তোমাদের রুটিন দিয়ে দেবে, অর্থাৎ ইতিমধ্যে অনেক স্কুল তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তোমরা যারা এখন অবধি রুটিন পাওনি তোমরা স্কুলে গিয়ে একটু যোগাযোগ করো, আর তোমরা কারা কারা রুটিন পেয়েছো তোমরা আমাদেরকে কমেন্টে জানিও। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 এর টেস্ট পরীক্ষার নিয়ম দেখো, তোমাদের লিখিত অংশ ও এমসিকিউ অংশ কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তবে চতুর্থ বিষয় তুমি যদি ফেল করো তবেও কিন্তু তোমার মূল রেজাল্টে পাস হবে। আর এসএসসি 2026 এ তোমাদের ফর্ম পূরণ শুরু হবে কিন্তু 31 ডিসেম্বর থেকে। সেই বিষয়টা তোমাদের অভিভাবককেও জানিয়ে দিও আগে থেকেই, কারণ ফর্ম ফিল আপ করতে কিন্তু বেশ কিছু টাকা দরকার হয়। তো প্রতিটা বিষয় তোমাদেরকে আমরা পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 এর টেস্ট পরীক্ষা পাস ফেল নেই দেখো, প্রতি বছরই এসএসসি তোমাদের টেস্ট পরীক্ষায় তোমাদের এক সাবজেক্টে অনেকেই ফেল করে, কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদিও তোমাদের শিক্ষকরা অনেক কথাই বলে, তবে মাথায় রাখবা যে এক সাবজেক্টে যারা ফেল করবে তাদের সেরকম কোনো সমস্যা হবে না। আর যারা দুই সাবজেক্ট বা তার বেশি সাবজেক্টে ফেল করবে সেক্ষেত্রে তো তাদের একটু গার্জেন কল বা লিখিত তোমার আবেদনপত্র বা দরখাস্ত দেওয়া লাগতে পারে। এটা স্কুল ভেদে, অনেক স্কুলে তাও লাগে না। আবার যারা টেস্ট পরীক্ষায় অনুপস্থিত থাকে তাদের ক্ষেত্রে গার্জেন কল হয় এবং লিখিতভাবে দরখাস্ত দিতে হয়। সেক্ষেত্রে শিক্ষক যদি মনে করে তবে তোমাদের ফর্ম পূরণ করতে দেবে। তো শিক্ষার্থীরা পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। টেস্ট পরীক্ষা কিভাবে ভালো করবে সেটা নিয়মিত সাজেশনগুলো পেয়ে যাবে, তাই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট। ধন্যবাদ।